আসসালামু আলাইকুম। এই পর্বে এলকিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। গত পর্বে এলকিনের সাধারণ পরিচিতি নিয়ে আলোচনা করেছি। আজকে এলকিনের প্রস্তুতি বলতে বিভিন্ন রকম অচেনা যৌগ থেকে আমাদের এলকিন বানাইতে হবে। এলকিন বলতে কার্বন কার্বন ডাবল বন্ধন। যারা সাধারণ পরিচিতি পর্বটা দেখোনি, গত লেকচারটা দেখে আসো, এলকিনের সাধারণ পরিচিতি পর্ব। আজকে আমরা কি করব? এলকিন প্রস্তুতি। কিভাবে এলকিন অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ধনওয়ালা যৌগটা প্রস্তুত করতে হয়। প্রথমে 1 নাম্বার স্টেপে আমরা করব ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এক নম্বর মেথডের নাম ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ঠিক আছে, যে কোনো একটা অ্যালকোহল আছে, অ্যালকোহল মানে ওএস যেখানে লেগে থাকে সেটাকে বলা হয় অ্যালকোহল। কার্বন 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 এরকম মনে করো একটা যৌগ আছে, এখানে আছে ওএস, এখানে ওএস আছে, CH3 CH2 দুইটা হাত আছে মানে দুইটা হাইড্রোজেন, তিনটা আছে মানে একটা হাইড্রোজেন, একটা আছে তিনটা হাইড্রোজেন। এটা একটা অ্যালকোহল, কারণ এখানে ওএস আছে, ওএস মানে অ্যালকোহল। তো এই অ্যালকোহল থেকে আমাদের এলকিন বানাইতে হবে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ধন হলো, একটা ডাবল বন্ধন নিয়ে আসতে হবে এখানে। ওকে, তো কীভাবে করবো? প্রথমে আমাদের কাজ হচ্ছে এটার সাথে আমাদের নিরোধক ডিহাইড্রেট কিছু একটা পদার্থ, এটাকে বলা হয় নিরোধক কি একটু পরে বলি। নিরোধক মানে এটা এমন একটা জিনিস যেটা পানিকে বের করে আনে, যে পানিকে বের করে আনে তাকে বলা হয় নিরোধক। ঠিক আছে, নিরোধক বা নিরোধন পদ্ধতি, যাই হোক। সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, এটাকে যেখানে রাখা হয় সেখান থেকে পানিটা চুষে নেয়। ঠিক আছে, পানিকে চুষে নেয়, এই কারণে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4কে বলা হয় নিরোধক। নিরোধক অনেকে বলবে যে নিরোধন, এই সালফিউরিক অ্যাসিড নিরোধন করে, তার মানে এটা নিরোধক, একই কথা। যাই হোক, এটার সাথে এইটা রাখলাম। এখন ঘটনাটা কি ঘটবে দেখো, এই জায়গা থেকে পানিটা বের হয়ে যাবে। নিরোধক মানে কি পানি বের হয়ে যাবে, কি বের হয়ে যাবে? H2O বের হয়ে যাবে। কোন যৌগ থেকে? এই যৌগ থেকে, কারণ এটার সাথে এটা যোগ করছি। কিভাবে পানিটা বের হবে? এখন কথা হচ্ছে এই যে ওএস যে কার্বনের সাথে যুক্ত, দেখো ওএসটা সরাসরি এই কার্বনের সাথে যুক্ত, এটাকে বলবো আমরা আলফা কার্বন। ওএস সরাসরি যে কার্বনের সাথে যুক্ত সেটাকে বলা হয় আলফা কার্বন। তার পরেরটাকে বলবো আমরা বিটা, তার পরেরটাকে বলবো আমরা গামা। কোনো মূলক ওএস বলো, যে কোনো জিনিস বলো, সরাসরি যে কার্বনের সাথে যুক্ত সেটাকে বলি আমরা আলফা, পরেরটা বিটা, তারপরটা গামা, তারপর এভাবে চলে ডেল্টা, এভাবে চলতে থাকে। এটা যদি আলফা হয় এটা কি হবে? বিটা, তারপর এভাবে গামা হইতো, তারপর কি ডেল্টা হইতো। যদি এগুলো নাই, এগুলো নাই। ওকে, এখন নিরোধক যেহেতু আমরা এখানে ব্যবহার করছি, তার মানে পানি বের হয়ে যাবে, এই জায়গা থেকে পানি বের হবে। কিভাবে পানি বের হবে দেখো, এইখানকার ওএস আর বিটা জায়গা থেকে একটা ওএস, এই জায়গা থেকে ওএস, দেখো এই জায়গা থেকে ওএসটা মনে করে আসলো। বিটা কোথায় আছে? এপাশে বিটা আছে, এপাশে বিটা আছে। যে কোনো এক পাশে বিটা জায়গা থেকে একটা হাইড্রোজেন, হয় এখান থেকে একটা হাইড্রোজেন, নয় এখান থেকে একটা হাইড্রোজেন যদি এখানে আনি, কি হবে? দুইটা এস মেলে কি H2, একটা অক্সিজেন মেলেও H2O তৈরি হয়ে এটা কি বের হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে, তো ওএস তো আছে, আমরা এই বিটা থেকে হাইড্রোজেন বের করবো না এই বিটা থেকে হাইড্রোজেন বের করবো, সেটা একটু দেখি। এখানে একটা রুলস আছে, দুই পাশে যদি বিটা থাকে, যে বিটাতে হাইড্রোজেন সংখ্যা কম সেই বিটা থেকে আমাদের হাইড্রোজেনটা বের করে নিয়ে আসতে হয়। দেখো এটাও বিটা, এখানে দেখো তিনটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এখানে কম, এই জায়গা থেকে আমাদের একটা হাইড্রোজেন কমিয়ে ফেলতে হবে, তার মানে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের করতে হবে। OH মানে H+, ওকে, তার মানে H2O। তার মানে কি বললাম আমরা? যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেই জায়গা থেকে হাইড্রোজেন কি করতে হয়? বের করে নিয়ে এসে পানি তৈরি করতে হয়। এভাবে এই যে কম হাইড্রোজেন জায়গা থেকে হাইড্রোজেন বের করে নিয়ে আসার এই পদ্ধতিকে বলা হয় সাইজেব নীতি, যেটা তোমাদের ইন্টারমিডিয়েটে খুব বহুল অর্থাৎ অনেক বিরাটভাবে আলোচনা করা আছে। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে এটা খুব ভালোভাবে পড়বো। মনে রাখতে হবে যে পাশে হাইড্রোজেন কম সেই জায়গা থেকে আমাদের কী করতে হবে? হাইড্রোজেনটা বের করতে হবে। ওকে, বের করলাম। তো এখন কি অবশিষ্ট থাকে?
এই জায়গা থেকে যেহেতু একটা হাইড্রোজেন গেছে কী কী অবশিষ্ট থাকে, এই অ্যারোসিনের পাশে আমরা লিখবো CH3 আছে, এই বন্ধনটা আছে। এই জায়গা থেকে যেহেতু একটা হাইড্রোজেন গেছে তার মানে CH একটা গেছে মানে একটা হাইড্রোজেন আছে CH। এখানে কী হবে, এরকম বন্ধনটা আছে মনে করো, এখানে CH আছে, এই ওয়েসটা তো নাই, ওয়েসটা তো চলেই গেছে, ওয়েসটা তো বের হয়ে গেছে, ওয়েসটা নাই। আর এর পাশে কি CH3 আছে, CH3 আছে। এই জায়গায় দেখো, এই জায়গায় এই ওএস এবং এই জায়গায় এই এইটুকু জায়গায় এই কার্বনের হাত দেখো দেখি কয়টা আছে এখন। এই কার্বনের হাত একটা, দুইটা আর একটা হাইড্রোজেনের তিনটা হাত আছে। তো চারটা হাত পূর্ণ করার জন্য এখানে অবশ্যই একটা বন্ধন দিয়ে নিতে হবে, বন্ধন দিয়ে নিতে হবে। এখন দেখো এই কার্বন হাত কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এটারও হাত চারটা হয়ে গেল, এটারও হাত চারটা হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের এলকিন যৌগ, এটাই কি আমাদের এলকিন যৌগ। দেখো কার্বন 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 কার্বন, মাঝখানে একটা ডাবল বন্ধন আছে, এটা কি আমাদের এলকিন যৌগ। এই এলকিন যৌগটার নাম কি, 1 2 3 4, চারটা থাকলে হয় কি বিউট, 2 নম্বরে আছে মানে 2 ইন, বিউট 2 ইন। এটা 1 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 2 নম্বরে ইন আছে মানে এলকিন আছে, বিউট 2 ইন। এভাবে আমরা অ্যালকোহলের সাথে নিরোধক পদার্থ যুক্ত করে পানিটা বের করে নিয়ে এলকিন প্রস্তুত করতে পারি। এটাকে বলা হয় ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি, এই যে হাইড্রোজেনটা বের করলাম মানে হাইড্রেশন, ডিহাইড্রেশন, হাইড্রোজেন বের করে নিয়ে এই প্রসেসটা ঘটাইলাম, এখানে বলা হয় ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। হাইড্রোজেনটা বের করে নিয়ে তো পানি হলো নাকি, যাই হোক, যেহেতু এই জায়গা থেকে পানি বের হয়ে গেছে এখানে এটাকে বলে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, ডিহাইড্রেট মানে কি পানি শূন্যতা, পড়ো নাই, ডিহাইড্রেট মানে কি পানি শূন্যতা। এটাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। একটা প্র্যাকটিস করি, কার্বন 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 ওএস, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন। এখানে দেওয়া আছে তোমার কোনো কিছু দেওয়া নেই, এখানে দেওয়া আছে নিরোধক পদার্থ দেওয়া আছে। নিরোধক পদার্থ বিভিন্ন রকম হতে পারে, সালফিউরিক অ্যাসিড, আরও অনেক কিছু আছে। যাই হোক, এখানে একটা নিরোধক পদার্থ দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কী উৎপন্ন হবে বোঝা যাচ্ছে, নিরোধক যেহেতু এখান থেকে পানি বের হয়ে যাবে, পানি বের হওয়ার জন্য এই যে ওয়েসটা তো থাকবেই, ওয়েসটা তো বের হয়ে যাবে। আর ওয়েসের সাথে কী বের হয়ে যায়, বিটা জায়গা থেকে হাইড্রোজেন বের হয়ে যায়। বিটা কোনটা, এখানে ওয়েসটা যেটা সাথে যুক্ত আছে সেটাকে বলি আমরা আলফা, তারপরে একটাকে বলি আমরা বিটা, তারপরটাকে বলি আমরা গামা কার্বন। ওএস আর বিটা জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তো বের হয়ে কী হয়ে যাবে, H2O বের হয়ে যাবে। এই জায়গা থেকে তোমাকে শক দেওয়া থাকবে, হয়তো এ দেওয়া থাকবে বা এরকম হট চিহ্ন দেওয়া থাকবে পরীক্ষায়। কী হবে, পানি বের হয়ে গেল, তো CH3 থাকে, এখানে কী থাকবে CH, এর পাশে CH3 থাকে, এখানে থাকবে CH, যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেল, ঠিক আছে। এই জায়গা থেকে কি CH2 থাকবে, CH2 থাকবে, ওএস তো বের হয়ে গেল, ওএস তো বের হয়ে গেল। এই জায়গায় দেখো যদি একক বন্ধন দিয়ে হাত কাটা হয়, একটা, দুইটা, তিনটা, এই যে একটা, এই যে একটা, আর হাইড্রোজেন একটা, তিনটা, কার্বন হাত চারটা, এখানে ডাবল বন্ধন দিলাম, ঠিক আছে। যদি এটা না দিতাম, এ পাশেও দেখো কার্বন সংখ্যা কিন্তু হাত সংখ্যা কিন্তু সমান হইতো না, চারটা হইতো না, একটা, দুইটা, তিনটা। যখন ডাবল বন্ধন দিব এলকিন হয়ে গেল। এলকিন মানে এই এলকিনের নাম কি, 1 2 3টা কার্বন মানে কি, 3টা কার্বন মানে প্রোপ। এই দিক থেকে নাম্বারিং, যারা নামকরণ পড়ানো অবশ্যই নামকরণ দেখে নিবা, ফার্স্টের লেকচারগুলো, ফার্স্টের 2টা লেকচার নামকরণের। প্রোপ 1 নম্বরে আছে ইন, প্রোপিন, প্রোপ 1 ইন, প্রোপিন, প্রোপ 1 ইন, প্রোপিন। এটাই ছিল আমাদের ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। নেক্সট প্রিপারেশন আমাদের ডিহাইড্রোহ্যালোজেনেশন অফ অ্যালকাইল হ্যালাইড। ডিহাইড্রোহ্যালোজেনেশন অফ অ্যালকাইল হ্যালাইড। ডিহাইড্রোহ্যালোজেনেশন অফ অ্যালকাইল হ্যালাইড। ডিহাইড্রোহ্যালোজেনেশন অফ অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের এলকিন বানাইতে হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে এলকিন বানাইতে হবে। কী প্রসেসে, ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে প্রসেসে। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কি যারা জানো না অবশ্যই অ্যালকেন এবং অ্যালকাইল হ্যালাইড একটা ভিডিও আছে, ওটা দেখে নিবা, না জানলে সমস্যা নেই, একটু দেখাই। দেখো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, CH3 CH2 Cl, এটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। এই অংশটাকে বলে আমরা অ্যালকাইল অংশ, এটা যদি হ্যালোজেন এটাকে বলি হ্যালাইড অংশ,
আর সামনের অংশটাকে বলা হয় অ্যালকাইল অংশ, অ্যালকাইল হ্যালাইড। তো এরকমও থাকতে পারে, কার্বন কার্বন কার্বন, সবগুলো কিন্তু একক বন্ধন থাকবে। হ্যাঁ, একক বন্ধন আছে, তার সাথে আবার মনে করো এরকম একটা হ্যালোজেন আছে, এটাকে বলবো আমরা অ্যালকাইল হ্যালাইড। এখানে হাইড্রোজেন 3টা, এখানে 2টা, এখানে 1টা, এখানে 3টা, তার মানে এই যে এই অংশটাকে বলবো আমরা অ্যালকাইল, এই যে হ্যালোজেন থাকাতে এটাকে বলবো হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল অংশ অবশ্যই কি একক বন্ধন থাকবে, দেখে বোঝা যাবে একক বন্ধনওয়ালা অ্যালকাইল, এটা কি হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। যাই হোক, এটা অ্যালকাইল, এটা হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কি হবে দেখো, কি হবে এখন, কি হবে দেখো, এই জায়গায় দেখো অ্যালকাইল হ্যালাইড, এটা তো অ্যালকাইল হ্যালাইড নাকি, এই যে হ্যালোজেন অংশটা এই কার্বনের সাথে যুক্ত সরাসরি, এটাকে বলবো আমরা আলফা, তারপরেরটাকে কি বলবো আমরা বিটা, এটা আলফা সরাসরি যেটা যুক্ত আলফা, এটাকে বলবো আমরা বিটা। এখন খুব সব ইজিলি হওয়া যাবে। দেখো সোডিয়াম সবসময় ক্লোরিনকে অ্যাটাক করবে, সোডিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। আর এখানে কি থাকে ওএস, এখানে কি থাকে ওএস, ওই যে আগের মতো ওএস, আরেকটা এস হলে তো পানি হয়ে যায়, ওএস আর এস মিলে পানি, তো ওএস আর এই পাশে বিটা জায়গা থেকে একটা এস নেবে, এই যে বিটা জায়গা, ঠিক আছে, ওএস আর এই জায়গার বিটা জায়গা থেকে একটা নেবে, তার মানে কি ওএস আর এস H2 উৎপন্ন করলো। আর বাকি যেটুকু থাকে সেটুকু জায়গা দিয়ে আমাদের একটা যৌগ বানাইতে হবে, সেটাই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট। এই জায়গা থেকে তো হাইড্রোজেন গেছে বিটা জায়গা থেকে, থাকবে কয়টা এখন, CH2 হবে, CH2 হবে, কারণ একটা গ্যাস চলে গেছে। আর এখানে কি থাকবে, CH2 থাকবে, ক্লোরিন তো সোডিয়ামের সাথে গেছে, তো এখানে যদি একক বন্ধন আছে, একক বন্ধন দেয়, তাহলে কি এই কার্বনের 4টা পূর্ণ হলো, দেখো দেখি 2টা আছে, 2টার একটা 3টা, 4টা হয় নাই, এটারও দেখো 2টা আছে 3টা হয় নাই, তার মানে এখানে ডাবল বন্ধন, এটা আমাদের এলকিন, এটার নাম কি হবে, 2টা কার্বন থাকে মানে কি ইথ, ডাবল বন্ধন মানে ইথিন, এই জায়গা থেকে দেখো এই যে যৌগটা অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা তো অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটার নাম কি, একটা 2টা কার্বন থাকলে কি বলা হয়, ইথাইল, আর এটাকে বলবো আমরা ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এই অ্যালকাইল হ্যালাইডের নাম ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। যাই হোক, এটা একটা অ্যালকাইল হ্যালাইড থেকে কি বের হয়ে গেছে, হ্যালোজেন বের হয়ে গেছে, আর কি হাইড্রোজেন বের হয়ে গেছে, যাকে বলা হয় ডি, হাইড্রোজেন যেহেতু বের হয়ে গেছে হাইড্রো, হ্যালোজেন যেহেতু বের হয়েছে হ্যালোজেনেশন, ডি হাইড্রো হ্যালোজেনেশন, মানে হাইড্রোজেন এবং হ্যালোজেন বের হয়ে গেছে কোথা থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। কি যুক্ত করার কারণে, এই যে NOH, এটা ক্ষারক যুক্ত করার কারণে এটা বের হয়ে গেছে। ওকে, পারা যাবে। কীভাবে একবার বলে দিই, সোডিয়ামটা হ্যালোজেনটাকে নিয়ে আলাদাভাবে একটা জিনিস উৎপন্ন করলো, ওএসটা বিটা জায়গা থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি উৎপন্ন করলো, অবশিষ্ট অংশ দিয়ে এই জায়গায় একটা ডাবল বন্ধন দিয়ে, ওইটা হচ্ছে অ্যালকিন। ডাবল বন্ধন কোন জায়গায় হবে, বিটার কিন্তু পাশেরটাই হবে, বিটার পাশেই কিন্তু ডাবল বন্ধন উৎপন্ন হবে। ওকে, বিটার পাশেই ডাবল বন্ধন উৎপন্ন হবে। প্র্যাকটিস, কার্বন হ্যালোজেন, কার্বন হ্যালোজেন, এখানে CH3, এখানে CH, এখানে CH3। ওকে, এটার সাথে মনে করো একবারে এরকম কি লিখলাম, এরকম দেওয়া আছে, কি হবে, ওই যে সোডিয়ামটা হ্যালোজেনকে নিয়ে কি উৎপন্ন করবে, সোডিয়াম হ্যালাইড, যদি ক্লোরিন থাকে তো ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড। যাই হোক, ওএস বিটা, এটা যদি আলফা হয় সরাসরি এসে যুক্ত, এটা আলফা, এটা কি বিটা, এটাও তো বিটা। দেখো এই পাশে 3টা হাইড্রোজেন, এই পাশে 3টা হাইড্রোজেন, যেহেতু সমান, যে কোনো এক পাশ থেকে নিলে হবে। আচ্ছা, এই পাশ থেকে যদি নেই, এই পাশে ডাবল বন্ধন তৈরি হবে, এই পাশ থেকে একটা হাইড্রোজেন গেল, আর এখানকার ওএস H2 উৎপন্ন করলো, আর অবশিষ্ট কি থাকে, CH3 CH CH2, এইখানে যেহেতু এই জায়গা থেকে যেহেতু আমরা হাইড্রোজেন বের করছি, তার মানে এই জায়গায় দেখো কার্বনের হাত কম আছে, 2টার একটা 3টা, এই যে 4টা, এটাই আমাদের অ্যালকিন, ওকে, এটা যে এইভাবে দেওয়া থাকতো, 1টা 2টা 3টা কার্বন হাইড্রোজেন কাটা 3 3 6 1 7,
7টা হাইড্রোজেন আর একটা হ্যালোজেন, ঠিক আছে, দিয়ে যদি এরকম দেওয়া থাকতো NaOH দিয়ে হট 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 3টা যৌগ যে উৎপন্ন হবে এটা আমাকে বের করে দেখো। ওকে, এটাকে তোমাকে এইভাবে লিখতে হবে, তারপর ওইটা করতে হবে, তারপর তোমাকে এটা করতে হবে। তো এটা থেকে কীভাবে এটা বানায় গত লেকচারগুলো দেখো, অ্যালকাইল হ্যালাইড টপিকটা দেখো, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন এবং অ্যালকাইল হ্যালাইড দেখলে খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এটা গেল আমাদের ডিহাইড্রো হ্যালোজেনেশন অফ অ্যালকাইল হ্যালাইড। লাস্ট সিনথেসিস বা লাস্ট প্রিপারেশন অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে, অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ধন মানে অ্যালকাইন। ধরো এরকম আছে কার্বন কার্বন কার্বন, এই জায়গায় ট্রিপল বন্ধন আছে, এখানে হাইড্রোজেন একটা, 1 2 3 4 4টা হাইড্রোজেন এখানে লাগবে না, এখানে একটা হাত 3টা হাইড্রোজেন, এই যে একটা অ্যালকাইন যৌগ, এই যৌগটার নাম কি 1 2 3, 3টা মানে কি প্রোপ 1 আইন, প্রোপ 1 আইন, প্রোপাইন। যাই হোক, এই অ্যালকাইন থেকে আমাদের এলকিন বানাইতে হবে, ট্রিপল বন্ধনটাকে আমাদের ডাবল বন্ধন বানাইতে হবে। কীভাবে? এইখানে যদি আমি কোনোভাবে হাইড্রোজেন যুক্ত করি, দুইটা যদি হাইড্রোজেন যুক্ত করি, একটা হাইড্রোজেন ট্রিপল বন্ধন যেখানে আছে তার এই পাশের কার্বনের সাথে একটা হাইড্রোজেনকে যুক্ত হবে, ওই পাশটার এই পার্টটার সাথে আরেকটা যুক্ত হবে। তো এখানে কয়টা হবে? আগে ছিল একটা, নতুনভাবে একটা যুক্ত হলে কয়টা হবে? 2টা হবে। এই জায়গায় কয়টা হবে? আগে ছিল কি, আগে কিছুই ছিল না, নতুনভাবে একটা যুক্ত হলে CH হবে। এই জায়গায় আগে যেটা ছিল সেটাই হবে CH3। এখানে মনে করে এরকম ছিল, এখানে এরকম এরকম ছিল, ঠিক আছে। এখন দেখো এই কার্বনের ক্ষেত্রে দেখো, দেখি হাত কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই যে হাইড্রোজেন একটা 5টা, কার্বন তো 5 হাত না। এটার ক্ষেত্রে দেখো 2 3 4 5, কার্বন তো 5টা হাত না। তো কী করতে হবে? এই ত্রিপল বন্ধনটাকে একটা বন্ধন ভেঙে দিতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। সেটা অবশ্যই পাই বন্ধন, পাই বন্ধন যেহেতু দুর্বল ওটা ওখানে থাকবে না। ওকে, দেখো ত্রিপল বন্ধন থেকে ডাবল বন্ধন, এটার নাম কী হবে? 3টা থাকলে হয় প্রোপ, ডাবল বন্ধন মানে ইন, প্রোপিন, প্রোপাইন থেকে প্রোপিন, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন। হাইড্রোজেনগুলো এমনি এমনি এখানে গিয়ে লাগবে না, অবশ্যই এখানে একটা প্রভাবক, এখানে যেটা দিব এমন কিছু একটা দিব, ওইটার প্রভাবে এটা গিয়ে লাগবে, সেটাকে বলা প্রভাবক। নিকেল বা প্লাটিনাম দিয়ে তাপমাত্রা দিতে হয় 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এক এক বই এক একটা তাপমাত্রা দেওয়া আছে, এই প্রভাবকটা রাখতে হবে। অনেক বইয়ে দেওয়া আছে প্লাটিনিয়াম, বেরিয়াম সালফেট দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে, এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে। তো এইভাবে আমাদের অ্যালকিন প্রস্তুত করতে হবে। 3টা পদ্ধতি শিখলাম, অবশ্যই প্র্যাকটিস করো, এগুলোর বাইরে তোমাদের আসবে না। তোমাদের সিলেবাসে মূলত এই কয়টাই আছে। আর অ্যালকিনের টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রশ্ন যদি হয় অ্যালকিন থেকে থাকবেই, এখান থেকে কখনো মিস হয় না, অ্যালকিন থেকে থাকবেই। এর পরের লেকচারটা সব থেকে অ্যালকিনের মধ্যে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, পরের লেকচার অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়া, ওখানে শনাক্তকারী বিক্রিয়া আছে, আরও অনেক কিছু আছে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।